আইনশৃঙ্খলা পরিস্থিতি আর দুর্নীতির সাথে কোনো কম্প্রোমাইজ নয় উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অপরাধীর কোনো দল নেই। তিনি বলেন, বিএনপি জনগণের রায়ে ক্ষমতায় গেলে তাদের দেয়া সব পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। রাজধানীর বিভিন্ন স্থানে করা নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, যানজট, জলাবদ্ধতা নিরসন সহ ঢাকার সমস্যা সমাধানেও কাজ করবে তার দল। হাসান মাহমুদের রিপোর্ট। কোটি কোটি মানুষের চাকচিক্যের রাজধানী তিলোত্তমা ঢাকা এখন সরগরম নির্বাচনী উত্তাপে। প্রায় 450 বছরের পুরনো এই মেগাসিটির রন্ধ্রে রন্ধ্রে লেগে থাকা বিদ্যুৎ, গ্যাস, পানি, আবাসন, যানজটসহ নানা সংকট ও সমস্যা নিরসনে বিএনপির প্রতিশ্রুতি ছিল শেষ দিনের নির্বাচনী জনসভায়। ঢাকা ৮ সহ ঢাকা মহানগরী সহ সকল পর্যায়ে যে জলাবদ্ধতা আছে সবচাইতে দ্রুততার সাথে ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান আমরা করব। শুধু বড় বড় কথা আছে, দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি। কোথায় তাদের কর্মসূচি? দেশ চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন, তাদেরই তো বন্ধু বান্ধব। গত 1-1.5 বছর যাবৎ দেখেছি আমরা সরকারের অংশ ছিল, তাহলে আজকে দুর্গতি কেন মানুষের? মতিঝিলের পীরজঙ্গি মাজার সংলগ্ন জনসভায় ঢাকা ৮ আসনে ধানের শীষের টিকেটে নির্বাচনী মাঠে থাকা মির্জা আব্বাসকে পরিচয় করিয়ে দিয়ে বিএনপি চেয়ারম্যান জানান, মানুষের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা হবে সব পরিকল্পনা। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যে দুর্নীতি করে সে দুর্নীতিবাদ, সে কোনো দলের নয়। যে আইন শৃঙ্খলা ভঙ্গ করে, মানুষকে কষ্ট দেয়, সে কোনো দলের হতে পারে না, সে অপরাধী। কাজে আইন, এদের ক্ষেত্রে আইনের গতিতে চলবে। এর আগে নিজের নির্বাচনী আসন ঢাকা 17-এর বনানী কামাল আতাতুর্ক মাঠে জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য কাজ করতে চায়। আমাদেরকে দেশ গঠন করতে হবে, আমাদেরকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া এদিন কলাবাগান ক্রীড়াচক্র মাঠে এবং বাসাবোধ তরুণ সংঘ মাঠে পৃথক জনসভায় ধানের শীষের পক্ষে প্রচারণায় নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, বেকারদের কর্মসংস্থানের পরিকল্পনা বাস্তবায়ন করবে তার দল। যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক, ধূপখোলা মাঠ, জুরাইন শ্যামগঞ্জ সড়ক এবং লালবাগ বালুর মাঠে পৃথক জনসভা করবেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।